দুর্গাপূজা শুধু একটা হিন্দু উৎসব নয়, এটা একটা অনুভূতি। এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়ে এসছে এবং লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে। দুর্গাপূজা বাংলা ক্যালেন্ডারে আশ্বিন মাসে উদযাপিত হয়। শ্রীরামচন্দ্র রাবণকে পরাজিত করার আগে শ্রী মা দুর্গার আরাধনা করেছিলেন 108টি নীলপদ্ম এবং 108টি প্রদীপ জ্বালিয়ে। এরপর থেকে দুর্গাপূজা প্রচলনে আসে। দুর্গাপূজা শুধু একটি পূজা নয়, বরং একটি আবেগ, একটি ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। দুর্গাপূজার সময় পুরো রাজ্য এক অনন্য উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। 2021 সালে ইউনেস্কো দুর্গাপূজাকে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি দিয়েছে। দুর্গাপূজা শুরু হওয়ার প্রায় 3-4 মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়। গঙ্গা নদীর তীর থেকে আনা পবিত্র মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয়। আমাদের যেটা আমরা ষষ্ঠী বলা হচ্ছে, ষষ্ঠী দিনে আমরা প্রথমে যেটা বিল্ল বৃক্ষ বলা হয়, বেল তোলে, আমরা সেইটাকে নবপত্রিকা বলতে যেটা আমরা বাংলা বলি কলা বই। সেই কলা বইয়ে আমাদের যেমন কলা গাছ বা রম্ভা, যেটা আমরা বলি রম্ভা, কচু, মান, ধান, বসো, জয়ন্তী, এই নোটাকে নিয়ে আমরা নবপত্রিকা করি এবং নোটা পাট দিয়ে আমরা সেটা বাঁধা হয় এবং সেই দিনে আমরা একটা ঘরটা বলে ষষ্ঠীর ঘর বলা হয়, সেটা বলে দুর্গারই ঘটে, কিন্তু ষষ্ঠী পঞ্চমুড়ি দিয়ে সেটা মানে বিল্লবৃক্ষের নিচে ওই দিনে সন্ধ্যাবেলায় সন্ধ্যা হওয়ার পরে পূজাটা হয়। যেমন তিথি আসা আমরা আরম্ভ হবে, যেমন তিথি যাওয়া এবারে ওটা যদি সন্ধ্যাবেলায় পূজা, তো যদি আগের দিনে ষষ্ঠীটা পড়ে যায় চতুর্থী দিনে, পঞ্চমী দিনের বিকালে পড়লো, তাই ষষ্ঠী দিনের বিকালকে ছেড়ে গেলো, তাহলে ওটা বোধন হিসাবে একদিন বাড়তি করতে হয়। বোধনের পরের দিনে আমাদের অঙ্গীফল আমন্ত্রণ অধিবাস, তাহলে বোধনটা একদিন হবে, আমাদের আরেকদিন হবে। এবছর হলো সপ্তমী দিন প্রত্যেকটা মূর্তির মানে দোষটা, এবারে ওই যে শক্তি মানে যে হাতে দশটা যে অস্ত্র আছে, নাগপাশ, জয়া বিজয়া, মুসি, পেঁচক, ময়ূর, মহিষ ইত্যাদি, এদের গুলো হচ্ছে আমাদের দশপ্রচার বা পঞ্চপ্রচারের আমরা যেটা ইচ্ছা আমরা করতে পারি। এটা প্রতিবেশী সরকারের উন্নত আমরা যে কোনো পূজা আমরা করতে পারি, ঠিক আছে। অষ্টমীতে কিন্তু শক্তি পূজা হয়। অষ্টমীর যে খ্যানের যে পূজাটা, তার আগে যে আমাদের অষ্টমীর পূজাটা হয়, ওটা হচ্ছে শক্তি পূজা, মানে ম্যান। ওই দিনে আমাদের সকাল থেকে শক্তি পূজা শুরু হয়। শক্তির আরাধনা, শক্তি মানে সব মহাষ্টমী যেটা আমাদের এমনি পূজাটা কি হয় যে সপ্তম মাঘ থেকে, কিন্তু আমাদের দুর্গা পূজা করতে গেলে কি বলা হয়, দুর্গা মহাপূজার পর মহাপুরুষের বা সপ্তমী মহাসপ্তমী বা মহাষ্টমী বা মহানবমী বা মহাদশমী, এটা মানে আমাদের মহা দিয়ে শুরু করতে হয়। এটা হচ্ছে আমাদের মহাশক্তির পূজা, ঠিক আছে। আর অষ্টমীটাও ঠিক তাই। অষ্টমী পূজাটা যখন আমাদের অষ্টমী লেগে যাবে, অষ্টমীর থেকে আমাদের মানে ওই টাইম পর্যন্ত, যে টাইমটা মানে সন্ধিক্ষণ কাকে বলা হয়, সন্ধিক্ষণ বলা হচ্ছে অষ্টমীটা ছাড়ছে, নবমীটা ঢুকছে। এই যে সন্ধিক্ষণে আমাদের ফ্যান বলে একটা বহুল প্রচলিত হয়ে আছে, যেটা আমাদের বিষ্ণুপুর রাজা বা তারা করে গেছেন, ওইখানের গেটা বাস দিয়ে আমাদের এখানটা বাস হতো। ওই দিকে মহামায়া বা দুর্গা বলেছে যে মহিষাসুরকে বধ করানো বলে পৃথিবীতে বলেছিল যে ওই সন্ধিক্ষণের সময় 100 ভাগের 1 ভাগ আমি প্রতিটা মণ্ডপে দর্শন দিই। সেই সন্ধিক্ষণটা অষ্টমী, নবমী, সন্ধ্যা, এটা সংকল্প যখন বলবো
ওই যে সন্ধিক্ষণে যখন ওই যে গেঠিয়া বলে হচ্ছে টাইম যেমন 6:48, 6:47 গতে 48 বলিদান, ওই সময়টাই কিন্তু মা প্রত্যেকটা মণ্ডপে এক চুলের মতো আবির্ভাব হবে। এই জন্য সেইটা লক্ষ্য করে মায়ের মূর্তির দিকে নজরটা করে। সেকেন্ডের ভগ্নাংশ ফাঁকা রেখে ওই সময় মা প্রত্যেকটা মণ্ডপে আসবেন। যেমন আমাদের এবছর পাঁচের টাইম দিয়েছে 6:48 বাঙালি 47.46 সেকেন্ড, মানে ভগ্নাংশ, হ্যাঁ 47.46 সেকেন্ড, ওইটাতে 50 বোধ হয় নাকি শেষ হয়। ওই সেকেন্ডের মধ্যে ওইটা মানে আবির্ভাব হওয়ার কথা আর কি। মানে বলেছে পূর্বাপুরুষ থেকে বলে আসতে হবে। দুর্গাপূজার প্যান্ডেলগুলি শুধু অস্থায়ী কাঠামো নয়, এগুলি এক অনন্য শিল্পকর্ম যা সৃজনশীলতা এবং সাংস্কৃতিক থিমের মাধ্যমে স্থানীয় জনগণকে একত্রিত করে। প্যান্ডেল তৈরি করার জন্য বাঁশ, মাটি, পাট, খড়ের মতো ইকো ফ্রেন্ডলি উপকরণ ব্যবহৃত হয়। প্লাস্টিক, কাঁচ, কাপড় এবং সিরামিকের পুনর্ব্যবহারযোগ্য উপকরণগুলোও নানা ধরনের নকশা এবং শৈলীর জন্য ব্যবহৃত হয়। কারিগরেরা কয়েক মাস ধরে নিখুঁত কাজ করে এসব প্যান্ডেল তৈরি করেন, যার প্রতিটি অংশই শিল্পকলার উদাহরণ হয়ে ওঠে। আলোকসজ্জা পূজার পরিবেশ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলইডি লাইট, রঙিন বাল্ব, ঝাড়বাতি এবং লেজার লাইট দিয়ে দারুণভাবে সাজানো হয়। রাতে আলোর খেলা আর থিম অনুযায়ী আলোকসজ্জা সবাইকে মুগ্ধ করে। রাস্তা জুড়ে ফেরি লাইট এবং প্যান্ডেলের ভিতরের আলোর সাজ পরিবেশকে মনোরম করে তোলে। দুর্গাপূজার সময় মন্ত্রপাঠ ও চারপাশের পরিবেশ এক বিশেষ আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করে, যা প্রতিটি ভক্তের মনে পূর্ণ ভক্তি ও প্রশান্তি এনে দেয়। পূজার মন্ত্রপাঠ, ঢাকের আওয়াজ, ধূপধুনোর গন্ধ এবং শঙ্খধ্বনি এক অপূর্ব পরিবেশের জন্ম দেয়। দুর্গাপুজোতে মাতৃরূপে মা দুর্গার আরাধনা করা হয়, নারী শক্তি। হিন্দু সনাতন ধর্মে আমাদের এটা ভীষণই ইম্পর্টেন্ট বা ইন্টিগ্রাল পার্ট যে নারী শক্তি সবথেকে বেশি উপরে স্থান দেওয়া হয় এবং আমাদের উপাসনা বা আরাধনা করা হয়। মা দুর্গা ছাড়াও আরও মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, এগুলো সবই নারী শক্তির আরাধনা করা হয়। আমাদের গ্রামের এই পুজোর অনেক প্রাচীন, 100 বছর পেরিয়ে গেল দেখতে দেখতে। সেই কবে 1314 সালে এই পুজো শুরু হয়েছিল এবং এই গ্রামের পুজোর মূল যে বৈশিষ্ট্য, এই 118তম বর্ষে এখন অনেক ছেলেমেয়েরা অনেক আধুনিকতার ছাপ নিয়ে এসছে। প্রচুর টাকা এখন খরচ হয়, এখন 5 লক্ষ টাকার মতো বাজেট থাকে, যার ফলে আলো এবং আরও অন্যান্য সাজসজ্জা আধুনিকতম হয়েছে। কিন্তু পুজোর যেটা বৈশিষ্ট্য সেটা হলো যে এই 3 দিন ধরে বলিদান, এটা আমাদের মন কাড়ে। আর খুব ছোটোবেলা থেকেই এই পুজোর সঙ্গে যুক্ত হয়ে আছি, তো বিশেষ করে এই পুজোটা 16 আনার হতে পারে, কিন্তু এই পুজো যেন আমাদের বাড়ির পুজো ছিল। তার কারণ প্রতি ক্ষেত্রেই আমাদের বাড়ির অংশগ্রহণটা ছিল একটু উল্লেখযোগ্য বলে এই কারণে। আমার জেঠামশাই উনি দেখভাল করতেন, স্টোর দেখতেন, পুজোর সামগ্রীর দায়িত্বটা তার ঘাড়ে ছিল। উনি চলে গেছেন, কিন্তু তার অভাব এখন পুরোহিত মশাই বলছেন যে পুজো তো তোমাদের বাড়ির বাবু, তো ওনারা কেউ নেই, তাই খুব আলগা লাগছে, খুব মানে ফাঁকা ফাঁকা লাগছে, একা একা লাগছে। আর পুজোর নস্টালজিয়া বলতে সেই এখানে ছোটোবেলায় পড়াশোনা ছিল স্কুলে, তো প্রতিমা গড়ার থেকে শুরু করে তার একটা আলাদা টান ছিল, কখন কোন প্রতিমার মাথা পরানো হচ্ছে, কার আঙ্গুল হয়ে যাচ্ছে,
সে টিফিনে ভাত খেতে এসে ছুটে ছুটে এসে মণ্ডপে দেখে যাওয়া, এই যেন অনেকদিন আগে থেকে পুজোর একটা আনন্দ আমরা উপভোগ করতাম। আর আমাদের বাড়িতে এখানে যে যাত্রা হতো, আমার বাবা কাকা এনারা সব যাত্রা করতেন, সেই যাত্রার পোশাক থাকতো, তো সেগুলো পুজোর আগে যখন রোদে দেওয়া হতো এই 16 আনার ছাদে, সেটা একটা আলাদা মন কেড়ে নিত। আর এখন প্যান্ডেল হয়েছে, কিন্তু শাল পাতার যে ছাউনি ছিল, শালের যে ছাউনির তলায় বসে এই পুজো দেখা, সে প্রাচীন দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আর নবমীর আসর মানে যাত্রা একটা আমাদের এখানে উল্লেখযোগ্য বিষয়। বাবা কাকু ওনারা করতেন। বাবা ব্রতী হয়েছেন পুজোয় বহু বছর ধরে, তা ব্রতী থাকলেও তিনি অভিনয় করতেন যাত্রার সময়। তা সেগুলো ছোটোবেলা থেকে দেখে এসেছি, তা আজকে সেগুলো অভাব বোধ করি, খুব মন কেড়ে নেয়, এই আর কি। ভীষণ আনন্দ লাগে, তাই আজ শহরে থাকলেও এই অষ্টমীর দিনটা আসার খুব চেষ্টা করি। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। অর্থাৎ যিনি শক্তিরূপে সকল প্রাণীর মধ্যে বিরাজমান, সেই দেবী দুর্গাকে বারবার প্রণাম জানাই। নবমী দিনে নবমী সপ্ত কল্পালম্বের পূজাটা সকাল থেকে শুরু হয়। সেদিনে এমনি জেনারেলিং পূজা, হ্যাঁ, ওই পরিবার সব পরিবারের জন্য পূজা, মানে ওই যে যারা বাহন তাহন ইত্যাদি দিয়ে পূজা। আর ওই দিনে বিভিন্ন জায়গায় শহরাঞ্চলে কুমারী পূজাটা হয়, মানে যারা 12 বছরের নিচে আন্ডারে, তাদের কুমারী 9 থেকে 12 ওই 9 থেকে 12 কি কুমারী, ওই থেকে কুমারী পূজা করে। কিন্তু আমাদের যেটা গ্রামীণ, এখানে কুমারী পূজাটা প্রচলিত নাই না, তাহলে আমাদেরকে ওই নবমী পূজা আমাদের করতে হবে। আর দশমী দিনটা, দশমী ছাড়া আর কিছু বলা যাচ্ছে না। ঘট মানে দশমী পূজা করে ঘট সেইভাবে নিয়ে, যেমনভাবে নিয়ে আসা হয়েছিল, এখানে যেমন এই বছর 33টা ঘট হলো চুলাপালা, 31 বছর পূর্তি উপলক্ষে 31টা। আর ওই যে বললাম 2 দিন বোধন একটা, আর একটা হচ্ছে আমন্ত্রণ দিবসের ঘট, 2 দিনের 2টা ঘট, আর আমার 31 জন মেয়ে ছেলা বা বেড়ে ছেলারি করে নিয়ে এসছে। এবার সেই মেয়েরা এসে আবার নিয়ে গেল। এরপরে আমাদের অপরাজিতা পূজা থাকে, দশমী পূজাটার পরে ঘট বিসর্জন দিয়ে এসে করতে হয়। কিন্তু আমরা আগেই করি, একসাথে ঘোরা করে যাই। তো বারোয়ারি তো সব ঘোরাঘোল করবে, সেটা করবে, আমরা করে দিই আর কি। হ্যাঁ, এইবার কী হচ্ছে মহাস্নান। মহাস্নানটার বলতে গেলে 10 দ্বার মৃত্তিকা থাকে। আমরা মহাস্নানটা কী করি, 10 দ্বার মৃত্তিকা আমরা ওখানে বিষ্ণু তেল, তিল তেল বা হরিদ্রা মাখিয়ে নিয়ে আসছি। এবার বৃষ্টির জল, শিশির জল, এই পদ্মরেণু, এরকম 10 যে সমুদ্রের জল, 7 রকমের জল চাই, এই জল আমাদের নিয়ে মহাস্নান করানো হয়। দুর্গাপূজার সময় প্রতিটি পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, সঙ্গীত, নাটক ও পথনাটিকার আয়োজন করা হয়। এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয়। বিজয়া দশমী হল দুর্গাপূজার শেষ দিন, যা দেবী দুর্গার বিদায়ের দিন হিসাবে পালিত হয়। এই দিনটি বিশেষ করে ভক্তি, আনন্দ এবং আবেগে ভরা। এটি মূলত মায়ের বাড়ি থেকে দেবীর স্বামীর বাড়ি অর্থাৎ মহাদেবের বাড়ি কৈলাসে ফিরে যাওয়ার প্রতীক হিসাবে উদযাপিত হয়। বিজয়া দশমীতে বিবাহিত নারীরা দেবীর মূর্তিতে সিঁদুর পরিয়ে দেন এবং তারপর একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন। এটি নারীর শক্তি এবং মঙ্গল কামনার প্রতীক। বিজয়া দশমীর মূল আচার হল দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। একটি শোভাযাত্রার মাধ্যমে দেবীকে নদী বা পুকুরে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। এটি আনন্দ এবং বেদনার মিশ্র অনুভূতির দিন। বিজয়া দশমীর সময় সবাই দেবী দুর্গার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করেন, যাতে জীবনে শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ বজায় থাকে।